মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের গভর্নিং বডি শাহাদাত আলী ছাত্রলীগের নেতাদের নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা স্কুলে প্রবেশ করতে পারবে না, স্কুলে আসলেও তাদের বাধা দেওয়া হবে, সেখানে তাদের বাধা দেওয়া হয়নি। যদি আজকে আমাদের দাবি না মানা হয়, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ডিসি স্যারের সাথে আমাদের মিটিং ফিক্স না করা হয়, আমরা আন্দোলন ঘোষণা করছি। প্রথম কথা হচ্ছে, আমরা যখন 18ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য প্রোটেস্টে নেমেছিলাম, তখন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রোটেস্টে ডাকা হয়েছিল। তখন আমরা প্রোটেস্টে আসার পরে আমাদের স্কুলের মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের গভর্নিং বডি শাহাদাত আলী ছাত্রলীগের নেতাদের নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তো আমরা তখন কিছু বলতে পারিনি। তখন আওয়ামী লীগের তার গ্রুপের লোকজন আমাদের আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তো যে তখন আমরা কিছু বলতে পারিনি, কারণ আমাদের হাত বাঁধা ছিল, আমাদের শিক্ষকদের হাত বাঁধা ছিল। শেখ হাসিনা পদত্যাগের পরে আমরা 7ই আগস্ট স্কুলে আসছিলাম দাবি নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে আসছিলাম এবং প্রিন্সিপাল স্যারের কাছে দাবিগুলো দিয়েছিলাম। এর মধ্যে একটা দাবি ছিল, প্রধান দাবি, যেটা শাহাদাত আলী, এরপর হচ্ছে অধ্যাপক আমজাদ, এরপর এনায়েত করিম বাবলু এবং হচ্ছে ফাহমিদা আক্তার, এই 4 জনকে যাতে গভর্নিং বডি থেকে বহিষ্কার করা হয়। তারা আমাদের এই দাবিগুলো বলছিল মানবে, এবং তারা আমাদের 21 দিন সময় চেয়েছিল যে 3টা মিটিংয়ের মাধ্যমে তারা এই গভর্নিং বডি মিটিং ডাকবে। ডাকার পরে এই 3টা মিটিংয়ে যদি ওরা অ্যাবসেন্ট থাকে তাহলে ওদের বাতিল দেওয়া হবে। তো আমরা এটা মেনে নেই। তারপর 21 দিন পার হয়ে যায়, তাও কিছু হয় নাই। তারপর আমরা যাই হচ্ছে শিক্ষা বোর্ডে গিয়ে যখন আমাদের এই দাবিগুলো দেই, শিক্ষা বোর্ড থেকে নির্দেশ আসে আমাদের অ্যাডহক কমিটি গঠনের জন্য। আমাদের স্কুলের কর্তৃপক্ষরা এইসব অ্যাডহক কমিটি গঠনের দিকেও কোনো কি বলে এটাকে, অ্যাডহক কমিটি গঠনের দিকেও কোনো পদক্ষেপ নেয়নি। এরপর হচ্ছে আমরা গত 5 অক্টোবর শাহাদাত আলী এবং ফাহমিদা আক্তার আইডিয়াল স্কুলে একটা রেড ক্রিসেন্টের ক্যাম্প চলছিল। এই ক্যাম্পে শাহাদাত আলী এবং ফাহমিদা আক্তার প্রবেশ করছে। তারা বিএনপি নেতাদের নিয়ে, রাজনৈতিক কিছু নেতাদের নিয়ে স্কুলে প্রবেশ করছে। তারা কিভাবে স্কুলের ভিতরে প্রবেশ করে, এবং যেখানে সকল শিক্ষকরা বলেছিল যে তারা স্কুলে প্রবেশ করতে পারবে না, স্কুলে আসলেও তাদের বাধা দেওয়া হবে, সেখানে তাদের বাধা দেওয়া হয়নি। আমার কোশ্চেন হচ্ছে এটা, আমরা যে 2 মাস ধরে এতদিন প্রোটেস্টটা করলাম, আমাদের যে এত দাবিগুলো দেওয়া হলো, তাহলে আমাদের দাবিগুলো মানা হবে কবে? আমরা এত শান্তিপূর্ণভাবে এত ফর্মালিটিস মেনটেন করে সবকিছু করেছি, আমরা এতদিন কোনো বিক্ষোভ করিনি। জাস্ট টিচারদের সাথে মতামত প্রকাশ করে একবারে শান্তিপূর্ণভাবে সবকিছু করেছি, তাও কেন আমাদের দাবিগুলো মানা হয়নি? যদি আজকে আমাদের দাবি না মানা হয়, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ডিসি স্যারের সাথে আমাদের মিটিং ফিক্স না করা হয়, আমরা আন্দোলন ঘোষণা করছি।